গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো মা আমাদের টিফিনের জন্য পরোটা বানাচ্ছে। এই যেখানে পরোটা ভাজা হচ্ছে, আমি মেয়েদের নাস্তা দেবো বলে। একটু হাসছো, এটা গরম নামাবো। কি সুন্দর লাগছে না কালারগুলো দেখতে ভাজার পরে। ফ্রেন্ডস দেখো টিফিন প্যাক হয়ে গেছে। আমার ছোটো মেয়ে কিন্তু ভাজা নিয়ে যাবে না, এটা বড় মেয়ের জন্য দিচ্ছি। ছোটো মেয়ে দেখো এই যে পরোটা অমনি নিয়েছে, চিনি দিয়ে ভেজে দিয়েছি, বলছে আমি অমনি খেয়ে নেবো। এটা বড় মেয়ের টিফিনে। যে এটা কি তোমরা বুঝতে পারছো ফ্রেন্ডস? এটা কুঁদরি আর আলু ভাজা, দেখতে পেয়েছো? কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছি। আমার ছোটো মেয়ের চুলটা বেঁধে দেবো। এ দেখো এখানে আমার দাঁড়িয়ে আছে, হেল্প করতে এসছি। দেখা মুখটা একটু, দেখো চুল বাঁধতে হবে এখন। চলো বুঝছো, পুজোর সময় দুপুর করে ছুটি করে দেবো নাকি? একটু সিঙ্গার লাগবে, চলে যাবি না কেন? ভালো লাগবে না? যেদিনকে অষ্টমী পূজা যেতে হবে সেদিন খোপা করবো। এখন থেকে ফ্রেন্ড অষ্টমী পূজার খোপা করবে, কে কি করবে সব ডিসাইড করছে। আমার ছোট মেয়েকে বলছি পুজোর সময় তোকে দুটো চটি করে দিবে, ঠিক আছে? বলছে না ভালো লাগবে না। আমি কেন ভালো লাগবে না? দুটো সিঙ্গার আটকাতে যাবি, কত কিউট লাগবে জানিস? দরকার নেই। বিট্টু আজকে কে আসবে? কতদিন বাদে বাবা এসছে? এক সপ্তাহ। এক সপ্তাহ নেই, 5 দিন বাদ, 5-6 দিন হয়ে গেল। এক সপ্তাহ হয়ে গেল। সোমবারে কোথায় গেছিল? সে গেছিল সোমবারে না মঙ্গলবারে? ভোরবেলা গেল। হ্যাঁ আজকেও সোমবার, এক সপ্তাহই হলো। আমি ঠিকই বলছি। এর না পুরো চুল আমি ধরতে পারি না। যদি পেছনের চুলটা ধরতে যাই সামনের দিকে চুল বেরিয়ে যায়, সামনের দিকে যদি চুল ধরতে যাই পেছন দিকে বেরিয়ে যায়, তাও সামনের দিকে দেখো অল্প অল্প চুল বেরিয়ে যায়, টাগলা হয়ে যায়। আমার মেয়ের এই জায়গাগুলো একটু বেশি ফাঁকা, ছেলেদের মতো। ছেলেদের যেমন ফাঁকা থাকে না, সবারই থাকে। যখন দেখবে টেনে চুল বাঁধা হয় না, এরকম করে উপর দিকে টেনে, তখন এইগুলা ফাঁকা ফাঁকা হয়ে যায়। আমার মেয়ের এইগুলা চুল কম আছে। আচ্ছা কপাল মাপছিস? সেম। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পায়ে টিম, তাদের খাড়া দুটি সিং। হাট্টিমা টিম টিম। চলো উঠো, আজকে আমার টেম্পো আছে, ওই জন্য মস্তি হয়ে গেল একটু। চলো চলো কাহা চলো, একটু কাহা চলো। এই দেখো বললাম না এগুলো ফাঁকা বেশি, তার চুলটা বাঁধতে বেশি ফাঁকা। সবারই ফাঁকা থাকে, যখন টেনে বাঁধা হয় এরকম ফাঁকাটা লাগছে। এই গায়ে না চুল পড়ে গেলে কি সরসর করে, চুল পড়ে আছে ঘাড়ে একটা, কি সরসর করছে। সর্দি হয়েছে ফ্রেন্ডস, গলাটা না এত লাগছে, ব্যথা করছে শুধু, কি বলবো। জল ভরতে হবে, বাসন ধুতে হবে, তারপর আজকে আমার বর আসবে। সকালবেলায় তোমাদেরকে বলে দিলাম করবে। আজকে বাড়িতে কিছু নেই, বলছি কি করবে? आलू है तो क्या करेंगे? आलू से प्याज है, हाँ नहीं है, टमाटर है, हाँ है, ताला है, ताला जाके किचन में ताला लगा दो। चलो चलो टेम्पो चला सकते हैं। সেটাই তো, এক ব্যক্তি দাঁড়াতে পারো না, জুতাটা পরছে দেখতে পাসনি? ছিলে দিয়ে চলে যাবি। হ্যাঁ এরা ফ্রেন্ডস দুজনে স্কুল চলে যাচ্ছে। আর পেছন দিক দিয়ে যেতে পারে না, কারণ কি প্যান্ডেল এখনো খোলা হয়নি, তাই আগের গেট দিয়েই যায় ওরাই। দেখো বিট্টু বাই বাই বাই। আমার মেয়ে বলছে ছাতাটা পাতলা হয়ে গেল। হ্যাঁ চলো বাই। চলে চলে টেম্পোগুলো ফোন করেছে, ব্যাগে রেখে দে ছাতাটা। ফ্রেন্ডস তোমাদেরকে একটা জিনিস দেখাবো, চলো। আমি বলেছিলাম না যে গাছে লঙ্কা পেকে যাবে, সব লঙ্কা প্রায় পেকে গিয়েছে, দেখবে পরে ভালো করে দেখাবো। দেখো সকালবেলায় চলে এলাম, পুরো দেখতে পাচ্ছি যে গোল গোল। এ দেখো প্রায় লঙ্কা পেকে গেছে, এদিকে ধরে দেখাতে পারতো। এ দেখো দেখো এই একটা লম্বা লঙ্কাও পাকতে লেগে গেছে। এই যে গোল লঙ্কাটা দেখতে পাচ্ছ, নিচের দিকে দেখো খালি পুরো পেকে গেছে সব। এত বড় গাছ কোথাও টানতে গেলে মোটমাট করে ভেঙে যাচ্ছে, দেখতে পাচ্ছ পুরো লঙ্কা পেকে গেছে। তুললাম না লঙ্কাগুলো, ভাবলাম কদিন পরে খাবো, ভালো করে পাকলো হোক। দেখেছো কত সুন্দর, ভিতর দিকে সব লঙ্কা রয়েছে, কেউ বুঝতেই পারবে না। চলো দেখো ফ্রেন্ডস জল ভরলাম,
বাসন ধুলাম, আজকে সব কাজ সেরে নিয়েছি। বাসের ঝুড়িও খালি করে রাখা আছে আজকে। ফ্রেন্ডস দেখো, আজকে কিন্তু ঘরটা একটু পরিষ্কার রয়েছে, বিছনাটা অতটা মানে নোংরা করে রেখে যায়নি। আমি সব দিনই বলি কি রে তোরা রোজকে স্কুলে যাস পুরো বিছনা ফেলে দিয়ে যাস, আজকে যেন অতটা নোংরা করেনি। হেয়ার ব্যান্ডটা পরে আছে এখানে, একটু আছে এদিকে কিছু জামা কাপড়, এই যে সব বের করেছে রেখে যাচ্ছে সব। এখন আমি একটু শুয়ে পড়বো, পরে উঠে দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি ভেবেছিলাম ঘুমাবো, কিন্তু শুয়েছি, আজকে ঘুমই ধরছে না, এত মানে গোলারে ব্যথা করছে আর এত সর্দি আছে তো, খালি নাক যেন সরসর করছে। তো তার কারণে আজকে বর আসবে, আমার শরীরটা আবার খারাপ, আজকে না কাল থেকে শরীরটা খারাপ, 2 দিন হয়ে গেছে। আজকে আমার বর আসবে তাই ভাবলাম ভিডিওটা করি, নাহলে ভিডিও আজকে করতাম না। শরীরটা একদমই ভালো লাগছে না, গোলাটা আওয়াজ শুনে বুঝতে পারছো কিনা জানি না, যেন অসুবিধা হচ্ছে, মানে মানে এটা কেমন লাগছে। তো ঘুমোতেও পারিনি, যেহেতু বর আসবে, এসে আজকে জলদি চলে আসবে আমার বর, ভাবলাম তাহলে রান্নাটা করে নিই। ঘুম যখন পাচ্ছে না, দেখো সব কাজ কমপ্লিট করে নিয়েছি, যে জামা কাপড়কে পাট করে দেখো চেয়ারে রেখে দিয়েছি। তো এখন আমি ভাবছি রান্নাটা করে নেবো, রান্নাটা করে নিই, কেন কি আজকে বর জলদি চলে আসবে, যেহেতু ট্রেনে সেরকম তো খাওয়া দাওয়া হয়নি ঠিক মতো, ফোন করেছিলাম, তো এসে নিশ্চয়ই খিদে পাবে, খাবে, তাই ভাবলাম ভাতটা রান্না করে ফেলি। তো আজকে আমার মেয়েরা দেখি স্কুল থেকে অনেক খুশ হয়ে যাবে, ওর বাবা চলে আসবে, ওরা আমার 2 মেয়ে আসার আগে ওর বাবা চলে আসবে, ঠিক আছে। আমার মেয়েরা আসে 2:30 বেজে যাবে মেয়েদের আসতে, আমার বর তার আগেই আসবে, 12:30 করে এসে যাবে। এত অসুবিধা হচ্ছে না, কিন্তু আজকে আমার ভিডিও করার একদম ইচ্ছে ছিল না, সত্যি বলছি, কিন্তু যেহেতু বর আসতেছে আজকে অনেকদিন বাদে, 1 সপ্তাহ বাদে, তাই ভাবলাম ভিডিওটা করি। আর আমার বর কোথায় গেছিলো সেটাও তোমাদেরকে বলবো আজকে ভিডিওতে। চলো এখন আমি রান্না করে নিই। আজকে বেশি কিছু রান্নাও হবে না, কেন কি বর যে বাজার করে দিয়ে গেছিলো সব প্রায় শেষই হয়ে গেছে, অল্প রয়েছে, খালি সজনা ডাঁটা বেগুন এইসবই রয়েছে। দেখছি কি রান্না করা যায়। লাইটটা বন্ধ করবো, দেখো লাইটটা বন্ধ করলো, ক্লিয়ার আছে। তো আজকে ভাবছি ডাঁটার ঝোল ভাত করে নেবো, আর বেগুন ভাজা আর ডিম ভাজা করে। আজকে ভাবছিলাম মাছ বালি আসলে মাছ দেবো, কিন্তু যে মাছ বালি আসেনি, একদম ভালো লাগছে না, কথা বলতে পারছি না। আমি অমনিতে না জোর করে কথা বলি সব দিনই, মানে আমার আওয়াজটাই জোর করে, সবাই ভাববে কি আমি চেল্লাই, কিন্তু না, আমি যখন কথা বলি না রেগে যায়, আরও জোর, মানে আরও জোর আওয়াজ বেরোয়, ঠিক আছে। তো ওই জন্য আর কি আমি আস্তে কথা একদম বলতে পারি না, ওই লোক যে ফুসু ফুসু করে কানে পড়ে না, ফুসু ফুসু করে বলতে পারি না, আমি একটু কথা বললে জোরেই বলি সব দিনই, কিন্তু আজকে প্রচুর অসুবিধা হচ্ছে কথা বলতে, না হাঁপাচ্ছি এরকম মনে হচ্ছে। তো চলো রান্নাটা করে নিই ফটাফট করে। বাঁধাকপিও রয়েছে, উপরে পাতাটা শুকিয়ে গেছে কিন্তু ভিতরেটা পুরো ভালো আছে, কিন্তু বাঁধাকপিটা আজকে আমি রান্না করতে পারবো না, কেন কি আদা নেই, তার জন্য থাক, আজকে বাঁধাকপিটা ডাঁটার ঝুলি করে ফেলবো। বেগুন রয়েছে, সব সবজি রয়েছে, না ডাঁটা, একটা গাজর রয়েছে, আর এখানে রয়েছে কচু। তোমরা কচু কে কে খেতে পছন্দ করো? অনেকে না, অনেকে একে গাঁঠি কচু বলে। কচুটা রান্না করলেও আদা থাকলে করতাম, আদাটা যেহেতু শেষ হয়ে গেছে। রসুন রয়েছে, যে ডাঁটা, ভাবছি আজকে সজনা ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, ডাঁটা দিয়ে, বড়ি দিয়ে ঝোল করে ফেলবো একটা। চলো সবজিটা কেটে নিয়ে দেখাচ্ছি। ফ্রেন্ডস দেখো, সবজি কেটে রান্না বসিয়ে দিয়েছি। আজকে আমার বাবা ফোন করেছিল, দিদিকে ফোন করেছিলাম, যে না তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই দেখো বড়ি ভাজা, বেগুন ভাজা করেছি, যে ডাঁটার ঝুলে দেবো, এখানে ডাঁটা আর আলু চাপিয়ে দিয়েছি, জল ঢেলে দিয়েছি মশলা দিয়ে, আর এখানে দেখো ভাজা করে নিচ্ছি বেগুন ভাজা। ডিমটা অমলেট পরে করে নেবো খাবার সময়। এখানে ডাঁটার ঝোল হবে, আর এটা বেগুন ভাজা দেখতে পাচ্ছ। আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত, এদিকে জলদি রান্নাটা করে নিচ্ছি। এদিকে দেখে নিই আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা, আলুটা সিদ্ধ হলে বেগুনটা আর বড়িটা দিয়ে দেবে। দেখো ডাঁটা আর আলু রয়েছে এখানে, দেখো আলু সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছি যে পুরো ভেঙে যাচ্ছে। ভেজে রাখা বড়ি বেগুন দিয়ে দিচ্ছি। কথা বলতে বলতে আমি ভুলেই গেছিলাম যে আমি ভিডিও বানাচ্ছি। চলে এবারে সোমবারটা দিয়ে দিই। ফ্রেন্ডস এই কোয়াতে দেখো বেগুন ভাজা করেছিলাম, এই যে শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন দিয়ে দিলাম। এতে বেগুন ভাজা করেছিলাম আমি, এই তেলেই ফোড়নটা দিয়ে দেবো। অল্প নুন দিয়ে তরকাটা ভেজে নেবো, তারপরে সবজিটা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আমার বরের আসতে একটু লেট হবে, ফোন করেছিল এক্ষুনি, রাস্তায় বাস খারাপ হয়ে গিয়েছে, বললো আচ্ছা কথা বলেছিল 12:30 বাজবে, 12:30, এখন বলতে 1:30 বাজবে, মানে 1:30 কথা জড়িয়ে যাচ্ছে, এত বলে লাগছে বলে। তো আমার মেয়েরাও আসবে, 2 মেয়ে, আমার বড়ও আসবে, মানে একই সঙ্গে প্রায় আসবে। ওদিকে আমি সবজিটা রেখে দিচ্ছি, ওদিকে রাখার জায়গা ছিল না, ভাজা হয়ে গিয়েছে টমেটোটা, এটা তো ছোটো হচ্ছে খাওয়াটা, ওটা চেঞ্জ করে দেবো। ওই কোয়াতেই দিয়ে দিচ্ছি, দেখো ভেজে রাখা, দেখা যাচ্ছে, তাই নাই যে দেখতে পাচ্ছ, ভেজে উপরে দিয়ে দিয়েছি।
এবারে মিক্স করে নেবো, একটু ফুটে গেলেই হয়ে যাবে ডাঁটার ঝোল রেডি। এবার ডাঁটার ঝোলটা নামিয়ে নেবো, হয়ে গিয়েছে। দেখে কতটা সুন্দর লাগছে, দেখতে পেয়েছো? দেখো, আর এই ডাঁটার ঝোল দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। আর বড়ি দেখো বেশি করে দিয়েছি, কেন কি বড়ি আমার বর, ছোটো মেয়ে, বড়ো মেয়ে সবাই পছন্দ করে। আমিও পছন্দ করি, কিন্তু আমার মেয়েরা বেশি পছন্দ করে। আর আমার বর, কতটা সুন্দর লাগছে না দেখতে। আর এখানে রয়েছে বেগুন ভাজা। দেখি বর যদি বলে যে ডিম অমলেট করো তাহলে করবো, নাহলে একে দিয়ে খেয়ে নেবো। চলো এবার আমি রান্না বাসন ধুয়ে নিয়ে আসছি। দেখো এখানে দুটো কড়াই, এখানে বাসন সব ধুতে যাবো এখন আমি। এই যে এখানে ভাতটা উপর করে দিয়েছি, আর সবজির ছিলকাগুলো এখন পড়ে আছে। দেখে কিন্তু অনেক টেস্টি লাগছে আজকে সবজিটা, দেখে দিই। আজকে জলদি রান্না কমপ্লিট হয়ে গেল। আমি হাঁপিয়ে যাচ্ছি, এত গরম লাগছে দেখো, দেখে বুঝতে পারছো। ভালো লাগছে না। গ্যাসটা মুছে বাসনটা সব বের করে রেখে এসেছি, এসব কিন্তু 10 মিনিট পাখায় বসি। এত শরীরটা খারাপ লাগছে, তার আর একটা কারণ আছে, তোমরা বুঝতেই পেরেছো হয়তো হবে। আমার ভালো লাগছে না একদম, শরীরটা আজকে এত খারাপ লাগছে, পেটে লাগছে, গলাটা কেমন করতেছে। আর ফ্রেন্ডস দেখো গলায় পড়িনি বলে গলাটা কেমন লাগছে। ছোটো মঙ্গলসূত্র সব রং উঠে গেছে, আর যেগুলো আছে সেগুলো সব কোথাও গেলে আমি পড়ি, ওই জন্য আজকাল পড়া হয়নি। আমি সবসময় না গলায় পরেই থাকি, খালি গলায় থাকি না। ফ্রেন্ডস এখন রাখছি, বাসন আর ধুবো, স্নান করবো, জামা ধুবো, জামা কাপড় আছে কয়েকটা ধুবো। একদম বর আসুক দেখাবো, বর মেয়েরা স্কুল থেকে আসুক তবে দেখাবো। এই দেখো ফ্রেন্ডস আমি নিচে শুয়ে আছি, ভালো লাগছে না শরীরটা বলে, এত ঘাসি হচ্ছে, এটা পুরো ব্যথা হয়ে গেছে এগুলো। আর বিছনাটা এত গরম লাগছে আজকে, শুতে পারছি না। এখন নিচে শুয়ে আছি পাকারে। আমার 2 মেয়ে এক্ষুনি স্কুল থেকে এলো, দেখো ছোটো মেয়ে কথা বিট্টু মা দেখা যাচ্ছে, আর আমার বড় মেয়ে হচ্ছে তো দেখাচ্ছি। ওই দেখো এসেই লম্বা শুয়ে পড়েছে। কিরে দেখা যাচ্ছে? बहुत थक गए आज हम। आज के 2 घंटा 3 घंटा में प्रैक्टिस হলো, পুরো মাথা ব্যথা করছে, এমনি সর্দি হয়ে গেছে। আর আমার বড় এখনো আসেনি, আসলে তোমাদেরকে দেখাবো, আসলে তারপর খাবো। যা স্নান করে এত অসুবিধা হচ্ছে কথা বলতে, আজকে আমার বড় আসবে বলে দুটা চালু করেছিলাম, নাহলে করতাম না দুটো চালু। ওর বিল্ডিং এ ফুটবল ভাবলাম যাওয়ার সময় দেখেছিলাম আসবে, একটু দেখাবো না, তাই অন করছিলাম, একদম করতাম না। একদম অসুবিধা হচ্ছে, তো এইসব পুরো ব্যথা হয়ে গেছে আমার এগুলো। আমি কথা বলছি, আমার 2 মেয়ে বকেই যাচ্ছে, বক 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 করছে। তো বাবা চলে আসবে এবারে। তো বাবার ফোনে চার্জ নেই বলে ফোন বন্ধ করে দিয়েছে, ফোন করছিল আমাকে, বললো আমি ফোন বন্ধ করে দিচ্ছি, 2:30টায় পৌঁছাবো। কটা বাজছে এখন? 2:33। চলে আসবে এবারে। একটু স্নান করতে হবে, স্নান করতে তো বাবা চলে আসবে, আসলে খাবো। দেখো নিচে শুয়ে আছে, ঠান্ডা লেগেছে তবুও নিচে শুচ্ছি, কেন কি উপরটাতে না এত মানে ইয়ে লাগছে, গরম লাগছে, বিছনাতে শুতে পারছি না, পাখার যেন গায়ে লাগেনি, ওই জন্য নিচটাতে একটু শুয়েছি স্নান করেছি। চলো ফ্রেন্ডস দেখো বাইরে পুরো এটা শুকিয়ে চলে চলে, বাকিগুলো ভিজা উঠিয়ে আসি। ফ্রেন্ডস দেখো বাইরে এখন মেঘ হয়ে গেছে, তার জন্য মা এখন জামা কাপড় উঠাচ্ছে। কত অন্ধকার হয়ে গেছে। মেঘের অবস্থা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস। আমার বর এখনো কেন আসছে না জানি না, বলছে নাকি জামে ফেসে গেছে। মানগো বেরিয়ে ছিল, আমি ফোন করছিলাম একটু আগে, সে আজকে বাসে এসছে সেদিক থেকে, তো ওই জন্য জানি না বৃষ্টি আসবে কিনা। এই দেখো বাইরের অবস্থা দেখতে পাচ্ছ, এদিকে এখনো পুরো খুলেই নি, ওই জন্য মেয়েদের স্কুল যেতে এত অসুবিধা হয়। আর এখানটা দেখো কারেন্টের জন্য বক্স লাগিয়েছে, জাল দিয়ে ঘিরে দিচ্ছে এখানটা। ফ্রেন্ডস বাইরে দাঁড়িয়েছিলাম, আমার বর এই মাত্র এলো। এত লেট করে দিলে, হাওয়া চলছে একটু বাইরে এলাম। এসব কি অবস্থা তোমার, জানা মনে হচ্ছে কোথা থেকে এলে। ফ্রেন্ডস চলে এসছে, তুমি এলে আর তোমার বউয়ের শরীরটা খারাপ, বড় করতে খারাপ লাগছে। আমার এত কাশি হচ্ছে, পুরো ব্যথা হয়ে গেল। আর বড় করছি যে আজকে স্কুলে প্র্যাকটিস ছিল বলছে, মাথা ঘুরছে, এসে শুয়ে পড়েছে, বলছে ভাল লাগেনি। আজকে কিসের প্র্যাকটিস ছিল? সব পোস্ট ডে, ওদের ড্রিল না না, ওদের যোগা হলো, আমাদের টাইকোয়ান্ডো হলো, যারা ওই কেন কিছু প্রোগ্রাম আছে নাকি এত প্র্যাকটিস হচ্ছে? চলো চলো খিদে পাচ্ছে, চলো। ওই জন্য আমি আজকে জলদি রান্না করে রেখেছি, আমি তুমি চলে এসো বললে 12টা 12:30, আমি ইসলাই বলবে খিদে পাচ্ছে খাওনি। अचानक বাসের বেল্ট কেটে গেছে, ওখানে 1 ঘন্টা ওর থেকে তুমি ট্রেনে চলে এসতে, কিন্তু ট্রেন ছিল 8:30টায়, আমি 4:30টার সময় নেমেছি। কিন্তু চলে তো এসতে এতক্ষণ, তুমি কি জানো বাস খারাপ হবে বলে। চলো ফ্রেশ এখন ভাত খাবো। পুরুলিয়াতে 1.5 ঘন্টা বাস গ্রামে পড়েছি।
বলছে আইয়ে আফ্রিকা ইন্তজার থা। চলো দেখো দেখো গাছে একবার তাকাও তো খালি এভাবে, দেখবে সব থেকে গেছে। দেখো এ দেখো প্রেম, আমি দেখিয়েছিলাম সকালবেলা, নিচেও সব দেখো পুরো পেকে গেছে একবারে, অনেক অনেক পেকে গেছে। তুলে রেখে দিলে নষ্ট হয়ে যাবে না। ফ্রেন্ডস দেখো খেতে বসেছি, এই যে ভাত, এই দেখো বেগুনটাকে পেঁয়াজ দিয়ে মাখিয়েছি, এখানে ডাটার ঝোল। খেতে বসেছি, তোমরা কে কী খাবে চলে আসো। অনেকটাই বেলা আজকে হয়ে গিয়েছে, ভাত খেতে হবে। বড়ি দিয়ে ডাঁটা দিয়ে, ডাঁটাটা অনেক দিন হয়ে গেছে, আমার বড় এনে দিয়ে গেছিলো, আবার এসে খাচ্ছে। কি গো, সবজি এনে দিয়ে গেছে আবার এসে খাচ্ছ। বেগুনটাকে মাখিয়েছি পেঁয়াজ দিয়ে, কার কার একদম খেতে ভালো লাগে জানাবে। তো ভাত খেয়ে না, কথা বলতে পারছি না এখন। ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। দেখো আমার বর বসেছে, কি বলবো তোমাদেরকে, আমার বর কোথায় গিয়েছিল সেটা বলবো। বলো তুমি কোথায় গিয়েছিলে? আমি একটা নতুন জায়গা গিয়েছিলাম। প্রথমে তো দিল্লি গেছিলে বলো সালার কাছে, হ্যাঁ, মানে আমার ভাই থাকে দিল্লিতে, তো দিল্লিতে গেছিল প্রথমে। ওখান থেকে গিয়েছিলাম খাটুশ্যাম বাবার মন্দিরে। খাটুশ্যাম বাবা নাকি খুব জাগ্রত, এই দেখো। আমি টিভিতে দেখেছি সিরিয়ালে। কি সুন্দর ফটোটা। আমি সেই সিরিয়ালটাতে দেখছিলাম। কি নাম ছিল? মানে ওগুলা কিনতে পাওয়া যাচ্ছে ওখানে সব। রুহি। এটি কত টাকা দাম? ভালো করে রাখো, তুলে আমি হাত দেবো না এখন, আমাদেরকে রাখো। এখন টাঙাতে হবে ছিল না, এখন ব্যাগে করে আমার বউ এখন ব্যাগে রেখে দাও, তুলে রাখো কোথাও। ফ্রেন্ডস আমি তোমাদেরকে তো আর বলছিলাম না শরীরটা ভালো না, অন্যদের তো সর্দি কাশি হয়েছে, উনি শরীরে প্রবলেম আছে, আমি হাত দেবো না এখন, অত সে বুঝতে পেরে গেছে হবে। ওই ব্যাগে করে রেখে না, ওই আলমারির ছাদ যখন রেখে দাও, বুঝলি, এখন হাতটা যাবে না এখন, বুঝতে পেরেছি। পরে আমি বলো কি বলছো। তখন একজন বলেছিল, গিয়েছিলাম, ও নাকি খুব ভালো। বিট্টু মাথা সরা বেটা। পর্দাটার কাছে লাগিয়ে আসবে, এটা এটাই প্রসাদ। খাটুশ্যামের সব ওখানে শুকনো প্রসাদ না? খাটুশ্যামের পছন্দ হচ্ছে ময়ূর পালক আর গোলাপ ফুল, ওর হাতে আমি দেখছিলাম। তার প্রিয় পছন্দের জিনিস। আর এটা আর এইগুলা কি আসার সময় দেন কিনতে হয়, না? ময়ূর পালকটা কিনতে হয়, তো পুজো দিয়েছে রাখতে হয়। এটা টাঙিয়ে রাখতে হয় ঘরে, নাকি খুব যে বুড়ো আত্মা যদি থাকে না কোনো ঘরে। আর হ্যাঁ, এই যে জলটা কোন থেকে তুলে আনতে হয়, এই জলটি এখানে ছড়ালে নাকি যাদের যেই কোনো ঘরে যদি বুড়ি আত্মা থাকে চলবে। আর একটা একটু জোরে জোরে বলো, নালে ফোনে শুনে যাবে। এই যে জলটা, এই জলটা এরকম ধরো। হ্যাঁ, এইটা দিয়ে খাটুশ্যাম বাবাকে চান করে, আচ্ছা, এইটা খাওয়ার জন্য। মানে অ্যাকচুয়ালি যে বলে খাটুশ্যাম বাবা হারে কা সাহারা, অ্যাকচুয়ালি যেটা মানে যারা হেরে যায় সব কিছুতে, তারা ওর কাছে যায় মানসিক করতে, আচ্ছা, তাদের তাদের সাথ দেয়। অ্যাকচুয়ালি হচ্ছে এটা। কেউ যদি আর বিষয়ে জানতে চাও, হারে কা সাহারা বললে ইউটিউবে আর সব এসে যাবে। অ্যাকচুয়ালি ভীমের ছেলে ঘটোৎকচ, তার ছেলে খাটুশ্যাম। এরা এদিকে সবাই যুদ্ধ করছে, এদের সাথে তো অর্জুন আর কৃষ্ণ আছে, তো জানে তো এরাই জিতবে, আর সব তো কৃষ্ণর চাল। আর এ দাঁড়িয়েছিল বিপক্ষ এতে, জানে, আর এ যদি দাঁড়িয়ে পড়ে একে কেউ হারাতে পারবে না। হ্যাঁ, এর এত পাওয়ার ছিল, 3টা বাণ নিয়ে যুদ্ধ করতে যাচ্ছে। কিন্তু তুমি 3টা, তোমার সৈন্য নাই, আর তুমি যুদ্ধ করতে যাচ্ছ 3টা বাণ নিয়ে, তো তুমি কী করে জিতবে? তোমার বাণের পাওয়ার দেখাও। তো ও বলছে কী করতে হবে, বলছে ওই গাছের, আসুদ গাছের না কি গাছের একটা, বলছে এক বাণে প্রত্যেকটা পাতাকে ছেঁড়া করে দিতে হবে। কে বলে তোমাকে এসবগুলা? দাবি বলতেছিল, সে শুনেছে। তো কৃষ্ণ করেছে কি, একটা পায়ে পাতা চেপে রেখে দিয়েছে। কৃষ্ণ তো অতি চালাক, আর কৃষ্ণ যদি না পা সরায় তাহলে আর বানটা পায়ে যেয়ে লাগবে। তখন এবার ওই বলছে, প্রভু পাটা সরিয়ে নেয়, নাহলে আপনার পায়ে বান লেগে যাবে। তো যখন ও যুদ্ধ করতে যাচ্ছে, তখন ওই কৃষ্ণই আবার চালাকি করে তাকে বলছে
তুমি যুদ্ধ করতে যাচ্ছ ওদের সাথে যাও, কিন্তু আমার একটা জিনিস চাই, আমাকে দিবে? শেষ ইচ্ছা। বলছে কি? বলছে তোমার আমি গর্দানটা চাই। দিয়ে দিস ওই জন্য ওই গর্দানটা কেটে ওইখানে এই করে দিয়েছি। ওই জন্য এখন এটা ঘটনা করে রেখে পুজো হয়। হ্যাঁ, আর ওই যে মানে ও বলছে আমি তো যুদ্ধটা দেখতে পেলাম না, সবটা মনে নেই আমাকে যা বলেছে, একটা দু হয়তো মিস্টেক হয়ে যাবে। তো ওর শরীরটা পুরো দাঁড়িয়ে ছিল, খালি গর্দানটা ছিল না। তখন ওকে বলেছিল যে মানে যারা হেরে যাবে তারা তোমাকে স্মরণ করবে, ওই জন্য ওর নাম হয়েছে হারিকা সাপনা। সে যাই হোক, খুব ভালো জায়গা, কেউ যদি যেতে চাও ঘুরে আসবে, খুব ভালো জায়গা। তো তুমি ভিডিও করেছো কি না? একটু একটু ভিডিও করেছি, আমি তো অত ভিডিও করতে পারি না, একটু একটু করেছি, ভিডিও আসবে, দেখবে তোমরা সবাই, ভালো লাগবে আশা করি। আর কেউ যদি যাও কমসে কম এই যে দুটো জল খাস করে নিয়ে আসবে, খাস করে। ছোটটা কি জিনিস পেলাম? সেন্ট জাতীয় জিনিস আছে, তাই হোক খুব ভালো জায়গা। এই দেখুন পার্টিশনে লাগিয়ে রাখা, এখানে 3টে বান্ধা বললাম না, এই দেখো ফ্রেন্ডস, 3টেই বান দিয়ে তার ভিতরে আছে। প্রোগ্রাম ছিল না, ওই জন্য হঠাৎ প্রোগ্রাম বানলো, দেশের একটা কাজ ছিল, দেশ হয়ে তারপরে চলে গেছিলাম একজনের সাথে। তো যদি আবার বাবা ডাকা কিনে দিল, সব পরিবারে যাবে। তো এখানে কি প্রসাদ দিলে দেখালে? ওখানে প্রসাদ এই যে নারকেল কাজু, কাজু, নারকেল, কিশমিশ আর এই যে নাকি কি জানি কি তুলে দেখাও বলতে। মিস এখন হাত দেবো না। ঠিক আছে, তো কোথায় রাখবো এখন বলো তো? এখন ওই উঁচু আলমারি ওই যে উপরটাতে তুলে ওই ওখানটায় ওই উপরটা তুলে রাখো। ওরা সব আমি এখন হাত দিতে পারবো না, শরীরে একটু প্রবলেম আছে, তার প্রসাদ সবাইদের একটু একটু করেই দিব, বেশি দিতে হবে না, দেশে দিতে হবে, বুঝতে পারছো? দেশে সবাই আসবে না, সবাইকে একটু একটু করে খাবে। তো এটা সবাই একটু একটু করে খাবে, সব দিন। যতদিন থাকে, আচ্ছা, দিনে একবার চান টান করে। 10 দিন 10 দিন খাবে। তো ফ্রেন্ডস, শুনলেই তো আমার বরের মুখে সব কথা। আমার বর গিয়েছিল দেশে, দেশ থেকে দিল্লি গিয়েছিল, দিল্লি থেকে খাটুশ্যাম মন্দির গিয়েছিল, তো আজকে এলো। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো আমার বর যে খাটুশ্যাম মন্দির গিয়েছিল এই ভিডিওটা পরে দেবো, এই ভিডিওটা দিবার পরে দেবো। আর শরীরটা এখন খারাপ আছে, বুঝতেই তো পারছো। এই ভিডিওটা দিয়ে তারপর ওই ভিডিওটা এডিট করে দেবো। জানি না আমি কেমন ভিডিও করে নিয়েছি, যতটাই করতে পেরেছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? আজকে আমাদের এখানেই, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।